তুমি কি কখনো ভেবে দেখেছ কেন আল্লাহ আমাদের কষ্ট দেন? আমরা যখন কাঁদি, যখন ব্যথায় ছটফট করি, তখন কোথায় থাকেন তিনি? এই প্রশ্নগুলো অনেকেই করে। আজ আমরা জানব কেন কষ্ট আসে আর কিভাবে এই কষ্টের মধ্যেও আল্লাহর রহমত লুকিয়ে থাকে। জীবনে দুঃখ কষ্ট আসবে, এটা আল্লাহ নিজেই বলেছেন। কুরআনে সূরা আল বাকারা আয়াত ১৫৫ বলা হয়েছে, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, ধন সম্পদ, জীবন ও ফল ফসলের কিছু ক্ষতি সাধনের মাধ্যমে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা ১৫৫। আল্লাহ আমাদের পরীক্ষা করেন কষ্টের মাধ্যমে, কারণ এই পৃথিবীটা তো পরীক্ষা দেওয়ার জায়গা, জান্নাত না। তুমি যখন কষ্ট পাও তখনই তুমি আল্লাহর দিকে বেশি ফিরে আসো। কষ্ট মানুষকে নম্র করে, অহংকার ভাঙে। হাদিসে আছে, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পরীক্ষা করেন। তিরমিজি। আল্লাহ আমাদের কষ্ট দিয়ে দেখেন আমরা কি তার কাছে ফিরে আসি। কষ্ট দিয়ে তিনি আমাদের পাপ মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমানের উপর এমন কোনো কষ্ট আসে না যে কষ্ট তার গা ঝাড়া দিলে গাছের শুকনো পাতা ঝরে পড়ে, তেমনিভাবে তার গুনাহ ঝরে পড়ে। বুখারী ও মুসলিম। আমরা অনেক সময় ভাবি, আমি তো নামাজ পড়ি, ভালো কাজ করি, তবুও কেন কষ্ট আসে? ভুলে যেও না, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ তিনিই তো সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন। তিনি অনাথ ছিলেন, স্ত্রী খাদিজাকে হারিয়েছেন, সন্তানদের কবরে নামাতে হয়েছে নিজ হাতে। তায়েফে গিয়েছিলেন দাওয়াত দিতে, আর ওখানে তাকে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছিল। তবুও তিনি বলেছিলেন, যদি তুমি, হে আল্লাহ, আমার উপর রাগ না হও, তবে আমি এসব কষ্টকে কিছুই মনে করি না। আল্লাহ বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের প্রতিদান পরিপূর্ণভাবে দেয়া হবে, কোনো হিসাব ছাড়াই। সূরা জুমার ১০। তুমি যদি কষ্টে ধৈর্য ধরো, আল্লাহ তোমাকে এমন কিছু দিবেন যা কল্পনাও করতে পারো না। পৃথিবীর দুঃখ সাময়িক, কিন্তু জান্নাত চিরস্থায়ী। তুমি এখন যে কষ্টে আছো, এটা হয়তো তোমার আত্মাকে পরিশুদ্ধ করার একটি উপায়। কখনো হতাশ হয়ো না। কষ্ট আসবে, চোখে জল আসবে, কিন্তু মনে রেখো, আল্লাহ দেখছেন, শুনছেন, আর তোমার জন্য অপেক্ষা করছেন যেন তুমি তার দিকে ফিরে আসো। তোমার প্রতিটি কান্না, প্রতিটি হতাশার মুহূর্ত রেকর্ড হচ্ছে। একদিন সেই সব কষ্টই তোমার জান্নাতের টিকিট হয়ে যাবে, ইনশাআল্লাহ।